নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে পড়েছি টেবিলে, কারণ আজকে অনেক কাজ আছে। আজকে কাজ যে আমি কখন শেষ করতে পারবো আমি কিন্তু বলে উঠতে পারছি না। তার জন্য সকালেই আগে চাটা নিয়ে নিয়েছি, এক কাপ, বেশ বড় কাপের কয়েকটা ব্রিটানিয়া থিন নিয়ে খেয়ে তারপরে এনার্জি পাবো। আপনারা তো জানেন চা আমার এনার্জি। এখানে আমার চা খাওয়া হয়ে গেছে। দাদা বাজার থেকে কি কি নিয়ে এসছে ওনাকে বাজারটা গুছিয়ে নিই। আজকে কিন্তু অনেক কাজ, যেহেতু আজকে শনিবার, বাজারও গোছাতে হবে আর ঘরও আমাকে গোছাতে হবে। কারণ কি সেটা পরে আপনাদের জানাচ্ছি। আমি তো সবই আপনাদের জানাই, সবই শেয়ার করি। আপনারা আমার পরিবার, তার জন্য শেয়ার করি। তো পরিবারের কাছে যদি শেয়ার না করি, পরিবাররা জানবে কি করে আমি কি করছি, কি হচ্ছে আমার ঘরে। তা চলুন, এখানে নিয়ে এসছে কড়াইশুঁটি। কড়াইশুঁটি আমি সেদিনকে অনেক নিয়ে এসেছিলাম, মা দিয়েছিল। তো আজকে খুব একটা আনিনি, অল্প। তো সেগুলো তো আমি রেখে দিয়েছি ফ্রিজ করে, ফ্রোজেন করে রেখে দিয়েছি পরের বছরের জন্য। তো এখন যে কড়াইশুঁটি এনেছে এগুলো খাওয়ার জন্য। কড়াইশুঁটি আমি তো ভীষণ ভালোবাসি। সন্ধেবেলা হলেই না কড়াইশুঁটি দিয়ে একটু মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। মাও আমাকে সন্ধেবেলা হলে, আমি না মুড়ি নিজে হাতে কখনো মেখে খেতাম না, আমার মা মেখে দিত, তারপরে আমি মুড়ি চামচ দিয়ে খেতাম। তো এই অভ্যাসটা না এখনও রয়েছে। এখন আমার কিন্তু দেখেন আমার মেয়ে কিন্তু মুড়ি মেখে দেয়। তো চলুন, আমার কিন্তু কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে। দাদা লাউ শাক এনেছে, কড়াইশুঁটি এনেছে। তো আজকে জানেন কি আনবো, কি রান্না করব, কি আনবো বলতে গিয়ে তো দাদা তো এই এনেছে। তো আমিও কিন্তু কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। ভাত ডাল বসিয়েই আমি কাটাকুটি কমপ্লিটটা করি। তো তাতে আমার কি সুবিধা হয়, সব সময় গুছিয়ে কাজ করলে দেখবেন রান্নাবান্নাও তাড়াতাড়ি হয় আর ঘরের কাজও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ভাত ডাল আমি বসিয়ে দিলাম, এবার কাটাকুটিও আমি কমপ্লিট করে নেব। নেওয়ার পর আজকে জানেন কী রান্না করব? আমি আজকে রান্না করব শুটকি মাছ। নাকটা কিন্তু সেটকাবেন না, আমরা শুটকি মাছ খেতে খুব ভালোবাসি, যেহেতু বাঙাল তো আমরা, তার জন্য। ভাত ডাল আমার হয়ে গেছে। এখন ভেজে নেব আমি কুমড়ো। কুমড়ো আর উচ্ছে কেটে রেখেছি, দেখলেন। উচ্ছে কুমড়ো আজকে বটি করব। আপনারা কি বলেন জানাবেন। আপনারা ভাজা বলেন তাই তো, আমরা কিন্তু উচ্ছে কুমড়ো বটি বলি, বাঙাল তো, তার জন্য। বাঙালরা কিন্তু অনেক কিছু নাম বেশ ভালো লাগে। যারা বাঙাল ভাষা শুনতে ভালোবাসেন, আমাকে একজন কমেন্টে লিখেছিল, দিদি আপনার বাঙাল ভাষা একদিন বলবেন তো। আর ঠিক আছে, আমি বলবো বাঙাল ভাষা আপনাদের সাথে। তো আমার মা যখন ফোন করে তখন কিন্তু আমার মুখ থেকে বাঙাল ভাষা বেরিয়েই যায়। আবার যখন আপনাদের সাথে গল্প করি তখন কিন্তু খুব একটা বেরোয় না, টানটা আসে, হয়তো অনেকে বুঝতে পারেন। আগে তো আমি একদম বলতামই না বাঙাল ভাষা, এখন তাও একটু বলি। ধরুন নিজের লোক, আমার পিসির সাথে কথা বললে একদম বাঙাল ভাষা বেরিয়ে যায়। আমার দাদার সাথে কথা বললে, আমার দিদির সাথে কথা বললে বাঙাল ভাষা আমাদের মুখ থেকে বেরিয়ে যায়। যখন আমরা সব একত্রে সব বসি না, আপনারা যদি শোনেন আপনারা তো হেসে হেসে পাগল হয়ে যাবেন আমাদের বাঙাল ভাষা শুনতে শুনতে। আবার যে কি আমার দিদির মেয়েদের সাথে কথা বলি তখন কিন্তু বাঙাল ভাষা বেরোয় না, ওরা যেহেতু বাঙাল ভাষা বলে না। আমার মেয়ের সাথেও যখন কথা বলি তখনও কিন্তু আমার মুখ থেকে বাংলা ভাষা বেরোয় না। আবার আপনাদের দাদার সাথে যখন কথা বলি তখন কিন্তু বেরিয়েই যায়। আগে বেরোতো না, এখন আবার বেশি করে বেরিয়ে যায়। দুজনে যখন বসি না চা খেতে, আড্ডা দিতে, তখন একদম বাংলা ভাষা মুখ থেকে একদম ঝরে একদম। আমি আজকে লাউ শাক রান্না করব শুটকি মাছ দিয়ে। এটা হচ্ছে কি কাচকি শুটকি। আমি একটু গরম জল দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি যথারীতি ভালো করে সুন্দর করে একটা ঝুড়ি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে লাউ শাক কেটে নিয়েছি, লাউ, সিম, একটু বেগুন আর আলু দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিলাম। দেখলেন অনেক সময় পেঁয়াজ দেই না, আমি আজকে দিলাম। আপনারা কীভাবে শুটকি মাছ খান, কে কে খান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো। আমরা কিন্তু শুটকি মাছ খেতে খুব ভালোবাসি।
প্রিয় মাছ বলতে পারেন আমাদের শুটকি মাছ। এবার আমি একটু নুন দেব আর দেব হলুদ। নামানোর সময় ধনেপাতা দিয়ে নামাবো। ধনেপাতা না দিলেও হয়, দিলেও হয়। এবার ভালো করে আগে শুটকি মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম লাল করে, দেখেছেন। তারপরে আমি দিলাম এই সবজিগুলো, তারপরে নুন হলুদ দিলাম, দিয়ে তারপরে এবার চিনি দিলাম। যেহেতু এটা শাক, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল খুব ভালো লাগবে। আমাদের গাছের, মানে আমার গাছের ছাদ বাগানে যে গাছ পুঁতেছি সেই গাছে লঙ্কা হয়েছে অনেক, আর সেমনি ঝাল। একটা আছে ঝাল লঙ্কা আর একটা আছে অল্প ঝাল লঙ্কা। যেটা বেশি ঝাল সেই লঙ্কাটাই এর মধ্যে বেশি করে দিয়েছি। শুটকি মাছ একটু ঝাল ঝাল খেতেই আমরা পছন্দ করি। তো ভাজাভুজি হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। রান্না করে স্নান পুজো দিয়ে খেয়ে আমি এবার গোছাতে বসেছি আলমারি। আলমারিটার অবস্থা দেখেছেন আমার কি হয়েছে, ভেঙে পড়ে যাওয়ার পালা। ভাবছি একটা আলমারি কিনবো। তো এখন তো কিনতে যাচ্ছি না, যখন কিনবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। তার আগে আমি আলমারিটা ভালো করে গোছাই। ওই যে দেখতে পারি না যে আমি নোংরা, আমার মেয়ে দেখুন আলমারিটার কী অবস্থা করেছে। আমি সপ্তাহে 2 দিন আমার ওর আলমারিটাই গোছাতে লাগে। আলমারি গোছানোর পরে এই যে এগুলো বাড়তি জামা কাপড়, এগুলো সব ফেলতে হবে, নাহলে কাউকে দিতে হবে। আর এই যে আমার শখের শাড়ি, অনেক শখ করে না শাড়িটা কিনেছিলাম বিয়ের আগে, শাড়িটা পচে গেছে। কালারটাও সুন্দর আর শাড়িটাও সুন্দর। জামদানি, মসলিন জামদানি যাকে বলে, সিল্কের, খুব সুন্দর জামদানিটা। আমার পছন্দের শাড়ি, কিন্তু পছন্দের শাড়ি তাকে বাতিল করতে মোটামুটি এখন কমপ্লিট করলাম। দাদাও বাড়ি চলে এসছে, এখন প্রায় 9:30 বাজে, এখন রাতে। এখন আমরা খাওয়া দাওয়া করব। বাংলাদেশ থেকে ফোন এসছে, দাদার বন্ধুর মেয়ের বিয়ে, যেতে বলছে। এখন কি করে যাব, তাই এখন দাদা কথা বলছে, আমিও কথা বললাম। তো ভিডিওটা আমি এখানে বন্ধুরা এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।